হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ বোনের মেয়ের অন্নপ্রাশন, আর এখন চললাম সেখানে। আর সেখানে পৌঁছেই দেখি রিচুয়াল সব শুরু হয়ে গেছে। ওদের আবার নিয়ম আছে জানেন তো, যে অন্নপ্রাশনের দিনেই মাথা ন্যাড়া করতে হবে। দেখুন মাথা ন্যাড়া শুরু হয়ে গেছে, আর একদম কাঁদেনি জানেন তো, দিব্যি বসে বসে ন্যাড়া করেছে মাথা। ওর মাথা নেড়ে দেখে আমার তো খালি জিশানের কথা মনে পড়ছিল। জিশানের অবশ্য যখন মাথা নেড়া করেছিলাম তখন ও 1.5 বছর বয়স ছিল জানেন তো, তবুও প্রচণ্ড কেঁদেছিল। ও একদম ভালো করে মাথা নেড়া করতে দেয়নি। এই তো দেখুন দিব্যি মাথা নেড়া করছে, কি সুন্দর। দু একটা জায়গায় লেগে গেলেও সেভাবে কোনো অসুবিধা হয়নি। কি সুন্দর চুলালা মুখটা, দেখে যেন কেমন একটু লাগছে ন্যাড়া মাথায়। দেখুন, তবে হাসিটা ওর দারুণ। ন্যাড়া হওয়ার পরে এবার তো স্নান করার পালা। বাথটব রেডি, আর ফটোশ্যুটও চলবে, তাই একটুখানি বাথটবটা সাজিয়ে দেওয়া হচ্ছে। আর ওদিকে ওকে এখন তেল মাখিয়ে একটুখানি গাটা গরম করে নেওয়া হচ্ছে। শীতকাল তো, জলে নামালে একটু ঠান্ডাও লাগে বলুন না, তাই ও জলে নামতেও চাইছে না জানেন তো, কাঁদছে। তবে গরম জল দেওয়া হয়েছে, তবুও শীতকাল তো, আমাদের দেখবেন জল লাগলেই গায়ে কেমন একটা ছ্যাঁক করে ওঠে, তাই না? অনেক কষ্টে বাথটবে বসিয়ে কয়েকটা ফটো তোলা হয়েছে। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, বোনের মেয়ের নাম রাখা হয়েছে জাগ্রতি, আর জিশান ওকে জুন বলে ডাকে। আর এদিকে আমি এখন চলে এসেছি আলপনা দিতে। এরপর ওকে ভাত খেতে বসানো হবে। আর আলপনা দেওয়া একটা বিশাল বড় ঝামেলার কাজ। বারবার কেউ না কেউ চলে আসছে আর তাতে পা দিয়ে দিচ্ছে। জিশানই দেখুন না, পা দিয়ে দিয়েছে একবার, আর সেটা মুছে আবার আমাকে করতে হয়েছে জানেন তো, নয়তো দেখতেও খারাপ লাগবে তো। আর ওদিকে জুনকে রেডি করা হচ্ছে, আর তার সঙ্গে জুনের মামা মানে আমার ভাইও রেডি হচ্ছে। জুনের প্রথম ভাত মামাই খাওয়াবে। এতদিন পর অন্য স্বাদের খাবার পাচ্ছে, তাই কি ছাড়ে বলুন। মিষ্টির রস পুরো চুষে খেয়ে নিয়েছে জানেন তো। এখন জুন অন্য ড্রেস পরে রেডি, দেখুন কি সুন্দর লাগছে, পুরো পুতুল একদম। আর সঙ্গে আমরাও রেডি, বাড়ি পুরো ভর্তি লোকজন। আর যত লোকজন দেখবে বাচ্চার কান্নার আওয়াজ তত বেশি হয়। আর দেখুন কাঁদছে বললে আমার মাসি মানে ও দিদা হয়, কান্না চুপ করাচ্ছে, আর সঙ্গে আমিও একটা পুতুল নিয়ে নাচানাচি শুরু করেছি। এখন আবার মামার কাছে দই চিড়ে খাচ্ছে, ওটিও দিব্যি খেয়েছে জানেন তো, দইটি একদম পুরো চুষে খেয়েছে। আর ওদিকে প্যান্ডেলে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। এখন প্রায় দুপুর 2টো বাজে। এবার আস্তে আস্তে দুপুর থেকে সন্ধে হতে শুরু করেছে, কিন্তু ফটো তোলা আর শেষ হয় না। একে একে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, আর এরপর হবে কেক কাটিং। আর ওই দেখুন জিশান তো কেক দেখে আর সেখান থেকে নড়ে না, জিশানও বসে গেছে ওদের সঙ্গে। এইটি হলো বোনের ফ্যামিলি, আর এটা তো আমরা, বুঝতেই পারছেন। চলুন এবার বাড়ি ফিরতে হবে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।